হ্যাঁ বন্ধুরা, দেখুন সারা পায়ে ওয়াট লাইক গ্রোথ, সারা পায়ে, আর স্কিনটা পুরো হার্ড। এটা আমাদের এই জেন্টেল লেডি রয়েছেন, 15 বছর ধরে এটা ভুগছে। অনেক স্কিনের ডাক্তার দেখিয়েছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সবই করেছে। একটু হাতটা দেখাও। আমি ওনার নামও দেখাবো না, ওনাকেও দেখাবো না, কেননা উনি এখনও অবিবাহিত আর বয়সও সেরকম নয়। আমি কিন্তু ওষুধ কি সিলেকশন করলাম আপনাদের সেটাই আমি জানাবো। হয়তো ওনাকে বললে উনি মুখ দেখাতো, কিন্তু আমি দেখাবো না ওনাকে, আমি চাইছি না দেখাই। কিন্তু আমি ওষুধ কি সিলেকশন করলাম, আর তারপরে আমি এর জন্য আরও ছবিটা তুলে রাখছি। ওর কতটা দেখুন, পুরো সারা গায়ে ওয়ার্স লাইক, কিন্তু খুবই সুন্দরী, খুবই সুন্দরী। কিন্তু গায়ের দেখুন, দেখানো গেল, আরেকবার দেখো পাটাকে দেখুন, সারা গায়ে কি বিভৎস আকার। ছোটো ছোটো যেমন ওয়ার্ডস থাকে, ওয়ার্ডস লাইক, কিন্তু আর স্কিনগুলো দেখে যেমন হার্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখিয়ে নিলাম। এবার আমরা কি ওষুধ সিলেকশন করলাম সেটাই আমরা ওষুধে আসছি। হ্যাঁ বন্ধুরা, স্কিন ডিজিজটা তো দেখালাম, সারা শরীরে ওয়াট লাইক একটা গ্রোথ। কী বলছে তোমাকে, কি ডাক্তার কি প্রেসক্রিপশন বলেছিল, কি টোড স্কিন, কি টোড স্কিন মানে বলছে যে ব্যাঙের যে গায়ে যেরকম হয় অসমান সেই রকম টাইপের, কিন্তু সারা গায়ে দেখলাম ওয়াটস লাইক গ্রোথ। আমি এটা বুঝতে পারলাম না। যাই হোক, আমার রোগটাকে আমার সারাতে হবে, আর এর জন্যে 15 বছর ধরে ভুগছে মেয়েটা, নানান রকম সমস্যা, এর জন্য ডিপ্রেশন এসে যাচ্ছে আস্তে আস্তে। আর আমরা একটু চেহারাটাকে দেখিয়ে নিলাম, কেন চেহারাটা একটু বাল্কি আছে, ফ্যাটি ফেয়ার অ্যান্ড ফ্লেভি আছে, দেখতে খুবই সুন্দর। কিন্তু আমি দেখাবো না ওকে, ও চাইলেও আমি দেখাবো না, কেন ওর এখনও বিয়ে হয়নি। আর আমরা একটু চেহারাটা দেখে দিলাম, ফেয়ার, ফ্যাটি এবং ফ্লেভি, নামও আমি বলবো না। তাহলে আমরা কি দেখলাম, সারা শরীরে একটা ওয়ার্ড লাইক গ্রোথ দেখলাম, উইথ ইচিং, চুলকায় সারা শরীরে, আঁচিলের মতন সারা শরীরে, ছোটো 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 সারা গায়ে ভর্তি। এটা 15 বছর ধরে চলছে। এটা কি হচ্ছে, এটা সান হিটে বাড়ছে আর ঘাম হলে বাড়ছে, আর লাইং অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রেবেলা ঘুমানোর প্রথমে বাড়ছে, তাই তো। আর এই চুলকানিটা কোল্ড অ্যাপ্লিকেশনে রিলিফ হচ্ছে। তুমি একটু মুখে সাউন্ডটা দিও, হ্যাঁ। কোল্ড অ্যাপ্লিকেশনে রিলিফ হচ্ছে তো, একটু বরফ লাগালে, পাউডার লাগালে তাহলে চুলকানিটা একটু কম হচ্ছে। একনি ইন ফেসে আছে, আমি ফেস এখন দেখাবো না, সুন্দর হবে, তারপরে একদম পুরো ফাইনালি সারবে, তারপরে আমি দেখাবো। আমি ছবি মুখে তুলে রাখবো। টিংলিং সেন্সেশন বোথ হ্যান্ড, রেডিয়েট এলবো, তাই তো বললে, ঝিঝিঝির করছে দুই হাতে, ওটা রেডিয়েট করে তোমার এলবো জয়েন্ট অবধি চলে আসছে। রাইট সাইড মনে হচ্ছে সেন্সেশন, রাইট সাইড অফ দ্য বডি সোয়েলিং, মনে হচ্ছে যেন তার ডান দিকের দিকটা যেন ফুলে ফুলে যাচ্ছে, এরকম ফুলে যাচ্ছে, এটা মনে হচ্ছে। জামা কাপড় সব কিছুতে বুঝতে পারছি যে ফুলে গেছে। আর স্কিনটা হার্ডনেস হয়ে যাচ্ছে, আমি দেখেছি যে স্কিনটা কীরকম একদম অসমান, এত স্মুথ ছিল, এখন একদম পুরো সেই মানে অস্বাভাবিক শক্ত টাইপের হয়ে গেছে, হার্ডলাইট স্কিন। এবার এই যে পাস্টিসটিতে, এই তো ওর তো মানে 15 বছর ধরে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, অ্যাসিড ম্যাসিড, ওই পোড়াইয়ে মরিয়ে মানে কোনো কিছু রাগেনি, ট্রিটমেন্ট অনেক করিয়েছে, যার জন্য খুব কান্নাও করছিল, ভেঙেও পড়েছে এর জন্যে। হ্যাঁ, ঘুম হয় না, অ্যাংজাইটি, তাহলে স্কিনটি সাপ্রেস চলছে, মলম লাগিয়ে যাচ্ছে এর উপরে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একটা আর হচ্ছে চিকেন পক্স হয়েছিল একবার, করোনা ভ্যাকসিন দুটো দিয়েছিল, আর ছোটোবেলায় স্টাই হয়েছে, চোখের যে স্টাই, যে আঞ্জনি হয়, আঞ্জনি হয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে কিছু পেলাম না, মায়ের দিকে মার আর্থাইটিস আছে, হাঁটু ব্যথা আছে, জেনারেলি একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে। শীতকাল, গরমকালের মধ্যে শীতকাল ভাল লাগে, বলেছো তো শীতকাল ভাল লাগে, আমার শীতকাল ভাল লাগে। ঘাম হয়, মুখে হয় এবং চেস্টে হয়। জল পিপাসা নর্মাল, মুখ দিয়ে লালা পড়ে না, আর জিভটা দেখলাম ময়েস্ট এবং ফ্লেভি। উনি এসছেন বলে দিই বন্ধুরা, ফুলবাগান থেকে আছে, কাকরগাছি ফুলবাগান থেকে আমার কাছে অনেক আশা নিয়ে এসছে। এবার আমিও যতটা পারি আমার আপ্রাণ চেষ্টা করি যাতে ভালো করতে পারি। আচ্ছা, স্কিনে তো ওরকম দেখলাম, ওয়ার্ড কিছু পেলাম না, স্বপ্ন সেরকম কিছু দেখে না। মেন্সটা নর্মাল আছে, ডেট বাই ডেট হয়, মেনার্কে স্টার্ট হচ্ছে 9.5 বছরে, কিন্তু মেন্সের সঙ্গে অস্বাভাবিক ডিসমেনোরিয়া, মানে পেইনফুল মেন্সটা হচ্ছে,
মেন্সের সময় ভীষণ ব্যথা, ঠান্ডা জল গরম জলে রিলিফ পাচ্ছি না, সামনের দিকে একটু ঝুঁকলে একটু আরাম লাগে, সেসব কিছুই পাচ্ছি না। কিন্তু আগে হতো মেন্সের সময় পাতলা পায়খানা হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। এটা আমি পেলাম হিস্ট্রিতে। খাওয়ার মধ্যে স্টুল ইউরিন নর্মাল আছে, খাওয়ার মধ্যে ফ্রাই ফুড, চপ সিঙ্গারা তেলে ভাজা এগুলো হচ্ছে পছন্দের খাবার, হাসি দিয়ে হাসি। আচ্ছা, তিতোটা মোটামুটি ভালোবাসে, টক আর ঝালটা ভীষণ পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বেরোলে একটা ভালোই হয়, খেতে ভালোবাসে। আচ্ছা, স্নান করতে অনেক ভালোবাসে, 3বার 4বার করে স্নান করছো, ঠিক আছে। মাইল্ডনেস, দেখতে দেখলাম ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, চেহারা ফর্সা, বেশ সুন্দরী, একটু চেহারাটা ভারী, একটু রাগ খুব একটা নেই। আমি রাগ আমি এই যে বৌদি এসছে, কিন্তু বৌদিকেও দেখাবো, বৌদিকে আমি অনেকবার দেখেছি। কি শিল্পী? আর শিল্পীকে একটু মুখ দেখিয়ে দিই, শিল্পীকে সবাই চিনে গেছে, এই বৌদি নিয়ে এসছে, শিল্পীকে চিনে গেছে সবাই। শিল্পী বৌদি নিয়ে এসছে, বৌদি বললো অনেক একদম রাগ নেই। আর আসার সময় কমপ্লেনের মধ্যে দেখছিলাম খুব কেঁদে দিচ্ছিলো, মানে ফেড আপ হয়ে গেছে, স্কিন ডিজিজটা সে ফেড আপ হয়েছে। আর এমনিতে বিয়ারি, তার মধ্যে এদের মধ্যে তো আরও এইসব এই সমস্যাগুলো বেশি, ফেড আপ হয়ে গেছে, সে কেঁদে দিয়েছে। রাত্রেবেলা একটু জানলা খুলে শুতে ভালোবাসে, কারণ হচ্ছে ঠান্ডা হওয়াটা পছন্দ করে, ভূতের ভয় আছে, ওপেন এয়ার প্রেফার করে, মায়াদা আছে, আর শোয় কি লাইং হাই পিলো। আমি তো তাহলে কি দেখলাম, সারা গায়ে ওয়াট, তার মানে ওয়াট মানে তার মানে আমরা কি আঁচিল ভাববো না। আমি যেটা আসবে আমার মূল সিমটম, আমার ওষুধ, আমি পেশেন্ট যা বলবে কমপ্লেন, সেই অনুযায়ী আমি ওষুধ দেবো। তাহলে পেশেন্টের কী হয়েছে, পেশেন্টের কী দেখলাম আমি, তাহলে পেশেন্ট সে দেখলাম কি জেনারেলির মধ্যে কী পেলাম, জেনারেলির মধ্যে পেশেন্টের হট পেশেন্ট দেখলাম। হট পেশেন্ট জলটা খায় কেমন, নর্মাল বলতে 2 লিটার, খুব একটা খায় না। মেন্সটা 9.5 বছর আরম্ভ হলেও মেন্স চলাকালীন তার একটা ডিসমেনোরিয়া চলছে। আমি পালসিটেলের সিলেকশান করলাম, এই যে এরকম বিভৎস আকার শরীরের, পালসিটেলের সিলেকশান করলাম। মেন্সটা যদিও পালসিটেলা একটু দেরি করে আরম্ভ হয়, এবং স্ক্যান্টি হয়, সেরকম নেই, কিন্তু মেন্স হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসমেনোরিয়া, খুব পেইনফুল মেন্স হয়। সঙ্গে ছিল আগে ডায়রিয়া ছিল, কিন্তু এখন আর ডায়রিয়াটা নেই। ডায়রিয়া আর আগের সিমটম আরও বেশি নেবো আমি, হয়তো নানান রকম ওষুধকে এটা সিমটমটা ভ্যানিশ হয়ে গেছে। পায়খানা বাথরুম নর্মাল আছে, ফ্রাই ফুড খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে। পালসিটিলার টক খেতে তাহলে কী হচ্ছে, ফ্রাই ফুড খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেতে ভালোবাসে, মাইল্ডনেস আছে, চোখের জল আসে, ওপেন এয়ারটা প্রেফার করে, অন্ধকারের ভয় আছে। আর শুতে কি ভালোবাসে, উঁচু বালিশে। পালসিটিলার আর্সেনিক অ্যালবাম হচ্ছে উঁচু বালিশে শুতে ভালোবাসে। আমি 2 মাসের ওষুধ দিয়ে দিচ্ছি, 2বার করে খাক, বিডি খাক। পালসিটিলার 0/1 2 3 4 দিচ্ছি। 2 মাস পরে আমি স্কিন ডিজ একটুখানি জাস্ট পায়ের আর হাতে দেখালাম, আমার মনে হচ্ছে আমাদের পেশেন্ট, আমি মনে হয় অনেক 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 ভালো থাকবে। আমার কনফিডেন্সের সঙ্গে বলছি, পেশেন্ট অনেক ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, ফলো আপ কেসটা দেখাবো, আমি ওষুধ কী সিলেকশান করলাম আপনাদের দেখালাম। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।